আসসালামু আলাইকুম। সারা দেশ এখন একটা বিষয় নিয়ে তোলপাড়। বাংলাদেশের সর্বকালের সেরা সুপারস্টারকে সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী, এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তো আমি একটা দিনই বলি যে এখন সাকিব আল হাসান যখন বাংলাদেশ ক্রিকেট শুরু করছে তখন বাংলাদেশের অবস্থান ছিল একবারে জিরো, কিন্তু এখন সাকিব আল হাসান ক্রিকেট শেষই ধরতে পারি, এখন শেষ করছে। তো এখন বাংলাদেশ মোটামুটি একটা স্টাবলিশ জায়গায় আছে, যদিও তার পিছনে আরও অন্য অন্য প্লেয়ারদের অবদান আছে। তো এখন আর হামজা চৌধুরীর কথা বলতেছেন, হামজা চৌধুরী এখনও বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলেই নাই। এখন অনেকে অর্থের দিক দিয়ে চিন্তা করে, ভাই হামজা চৌধুরীর চেয়ে অনেক বড় বড় পাবলিক আছে, অনেক বেশি টাকা ইনকাম করে। তার মানে তো টাকা ইনকাম করলে তো বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার হতো, তাহলে তো সে তো বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, তার সাথে তো আর বেশি টাকা ইনকাম করে না হামজা চৌধুরী। হয়তো বা এখন সে আমাদের বাংলাদেশের যে কাজ কাম আছে, প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর কাজ যে আছে ওইসব নিয়ে ব্যস্ত আছে, বিজি আছে, যার কারণে সে ওইসব করতে পারতেছে না। কিন্তু যখন সে করছে আর তার থেকে তো আর বিজি ছিল না, সে যা বিজি ছিল তার থেকে তো আর বিজি না হামজা চৌধুরী, বা তার থেকে তো আর বড় বেশি ইনকাম করে না হামজা চৌধুরী। তো ভাই টাকা আর্নিং দিয়ে কিছু না ভাই। হ্যাঁ, যদি হামজা চৌধুরী আগামী 10 বছর বা 15 বছরের মধ্যে, মোট কথা সে কি ফুটবল ক্যারিয়ার শেষ করার আগ মুহূর্তেও যদি তার প্রচেষ্টা যদি বাংলাদেশে ফুটবল ওরকম জায়গায় নিয়ে যেতে পারে, হ্যাঁ, তো অবশ্যই তখন অবশ্যই ডেফিনেটলি সবাই বললো যে হামজা চৌধুরীও বাংলাদেশের ইতিহাসের একজন সুপারস্টার। তো ভাই অনেকেই বলে যে না, হামজা চৌধুরী যদি নিয়ে যেতে পারে তাহলে হামজা চৌধুরীই বড় সুপারস্টার হবে। ভাই এটা আমি ভুল ভাবে, কারণ বাংলাদেশ ফুটবল আগের থেকেই এগিয়ে ছিল। পর্যায়ক্রমে আমাদের ফুটবল প্লেয়ারদের অপারগতার কারণে ফুটবল ক্রমশই নিচে নেমে আসছে। ফুটবলের যে মানদণ্ড ক্ষীণ হয়েছে আমাদের বহির্বিশ্বের কাছে। কিন্তু ক্রিকেট তো তা না, ক্রিকেট উপরের দিকে উঠতেছে। ক্রিকেট আগে নিচে ছিল, ওইখান থেকে উপরে উঠছে। ক্রিকেট যদি এখন আবার নিচে নামে আবার যদি উপরে উঠে তাহলে হ্যাঁ সুপারস্টার, কিন্তু বড় সুপারস্টার না। কারণ ফুটবলের জনপ্রিয়তা বাংলাদেশে ছিল এক সময়, এখন প্লেয়ারদের বললাম তো অপারগতার কারণে, প্লেয়ারদের অপারগতার কারণে সেটা ক্ষীণ হয়েছে। আই হোপ ইনশাল্লাহ আবার ফেরত আসবে। যদি হামজা চৌধুরীর সময় যদি এটা আসে তাহলে অবশ্যই তো একটা না একটা ক্রেডিট হামজা চৌধুরী পাবে, কিন্তু ওইরকমভাবে পাবে না। কিন্তু সাকিব আল হাসান টার্মে সে যেরকমভাবে বাংলাদেশের 0 থেকে একবারও অলমোস্ট 60, 70 বা 80 এই লেভেলে নিয়ে গেছে। তো যাই হোক ভাই, কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে অবশ্য এখনও বর্তমান যদি হিসাব করে সাকিব আল হাসান এগিয়ে আছে। লেটস সি নেক্সট টাইম, লুকিং ফর দ্যাট, সামনে কি হয় তা তো জানে না। যদি সে ওরকম পারে তাহলে তখন সময় বলে দেবে। এখন এইসব নিয়ে আমরা কন্ট্রোভার্সি না করাটাই ভালো। ধন্যবাদ সবাইকে।